গাইস আমরা এখানে এয়ারপোর্টের ভিতরে অপেক্ষা করতেছি ভাইয়ার জন্য। অপেক্ষা করতে করতে ভাবলাম কিছুক্ষণ ফ্লাইট ট্র্যাকিং করি, কতটুকু আসছে দেখি। আর তখন একটা অসুস্থ সুন্দর কুকুর খেয়াল করি। অনেকদিন পর ভিডিওতে চলে আসছেন, ইনশাআল্লাহ সামনে চলবে ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন ভিডিও দিতে পারতেছি না কারণ লাইভ নিয়ে ভিডিও হয়ে গেছি। আজকে ভাবলাম একটা ভিডিও দিই। আমি এখন যাচ্ছি এয়ারপোর্টে। কারণ হচ্ছে আপনারা ইন্ট্রো থেকে বুঝে গেছেন, প্রথমে আমাদের পদ্মা চলে আসতেছে। আমাদের যারা আমার প্রথম থেকে ফলো করেন আমার পেজটা, পদ্মাকে চিনে থাকবেন। অনেক মজার মানুষ, ওনাকে অনেক ভিডিও করছিলাম, বাট উনি বিদেশ চলে গেছিল, এখন আবার ব্যাক করতেছে। নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। চলে আগে পদ্মাকে আনতে যাই। আমরা এখন ফ্লাইওভারের উপরে আছি আর এদিকের ভিউটা দেখেন জাস্ট। এই রোডের এই ফ্লাইওভারের একটা বিশেষত্ব হচ্ছে যে আওয়াজটা হয় স্পিডে যাওয়ার সময় মজাই লাগে। আর আমাদের খুবই কম সময়ের মধ্যে এখন, আগে তো তেমন অনেক সময় লাগবে নিচ দিয়ে যাইলে, এখন খুবই কম সময়ের মাধ্যমে এয়ারপোর্টে চলে যাওয়া যায় ডাইরেক্ট ফ্লাইওভার দিয়ে। বেশিটা 15-20 মিনিটের মধ্যে চলে যেতে পারে থেকে পদ্মার থেকে পুরা পতেঙ্গা পর্যন্ত 15-20 মিনিটে চলে আসে। এটা হচ্ছে বেস্ট আমাদের জন্য, আমাদের একটা ভালো হয়েছে। এখানে উপর থেকে ভিউটা আসলে সুন্দর। তো চলেন আপনার সাথে এয়ারপোর্টে গিয়ে একেবারে দেখা হচ্ছে। আমরা এখন যে এলিভেটর এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, এটা চট্টগ্রামের মানুষের জন্য অনেক উপকারী। আগে অনেক সময় লাগতো, যানজট লাগতো এয়ারপোর্টে যাওয়ার জন্য। এখন খুব অল্প সময়ে সোজা এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে বাসায় ব্যাক করা যায়। এতে প্রবাসী ভাইদের জন্য অনেক উপকার হয়েছে, কারণ প্রবাসী ভাইদের তখন বিদেশে যাওয়ার সময় অনেক সময় লাগতো, অনেক টাইম নিয়ে বের হইতে হতো। কিন্তু এখন অল্প সময়ে বের হইলেও চলে, অল্প সময়ের মাধ্যমে আমরা এয়ারপোর্টে চলে আসতে পারি। আর এই এলিভেটর এক্সপ্রেসওয়ে থেকে আমাদের চট্টগ্রামের সৌন্দর্য এক কথায় মাশাআল্লাহ অসাধারণ। এমন সময় এমন জায়গায় কিছু কিছু দৃশ্য দেখবেন যা আপনাকে মনোমুগ্ধকর করবে। তো গাইস আমরা এখন নেভালে ওয়েট করতেছি, কারণ ফ্লাইট নামতে আরো দেরি আছে ভাই আসার জন্য। তখন আমরা এখানে ঘোরাঘুরি করতেছি আর সুন্দর একটি জায়গা। আর এখানে দেখলাম এখানে একটা বোট দেখতেছি, কিছুদিন রিসেন্ট ভাইরাল হয়েছিল, আমি ভিডিও দেখছিলাম। এটাতে এন্ট্রি করে 200 টাকা ফুল এটাতে ঘোরা যাবে ইয়াতে শিপে। আর এখানে সুন্দর কিছু ইন্টেরিয়ার সাজানো আছে। এটাই আর কি। ঢুকবো কি ঢুকবো না ভাবতেছি, ঢুকলে আলাদা একটা ভিডিও বানাবো। কি করা যায় বলুন? ঢুকবে? আচ্ছা দেখা যাক, ঢুকলে আপনারা ভিডিও পাই যাবেন। কেন ওয়েট করি আমরা, একটু বাতাস উপভোগ করি। সকাল সকাল ঠান্ডা হাওয়া, ভালোই লাগতেছে ঠান্ডা হাওয়াটা। নেভালে ওই শিপটার পাশে ওয়েট করার সময় একটা কুকুর দেখতে পাই, যে কুকুরটা দেখে আমার মনে হয়েছে এটা আমাদের দেশি কুকুর না, এটা বাইরের ক্রস। এটার অবস্থা খুবই খারাপ ছিল, হয়তো কোনো মালিক থেকে পালিয়ে গিয়েছে অথবা মালিক ছেড়ে চলে গিয়েছে, এমন কিছু হবে। আর এটা দেখে খুব মায়া লাগলো, এটাকে দেশি কুকুর আক্রমণ করে অবস্থা খারাপ করে ফেলছে। আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন। তো আমি এটার লোকেশনটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্টে ঢোকার সময় যে শিপটি ভাইরাল হয়েছে রিসেন্টলি, যেখানে ছবি তোলা যায়, যেখানে ঢুকে দেখা যায়, ওই এরিয়ার আশেপাশেই এই কুকুরটি রয়েছে। তো গাইস আমরা এখানে এয়ারপোর্টের ভিতরে অপেক্ষা করতেছি ভাইয়ার জন্য। ঠান্ডা বাতাস অনেকদিন পর হচ্ছে, একটু বাতাসটা জোস। আর আমরা অপেক্ষা করতেছি। এখন টাইম হয়েছে ল্যান্ড করার, অথবা 1 মিনিটের মতো ল্যান্ড করবে। দেন বাইরে যেতে ইমিগ্রেশন শেষ করে বাইরে যেতে 1 ঘন্টা তো লাগবেই, মাস্ট বি। তো ততক্ষণ অপেক্ষা করতে পারবো, একটু কি করার আছে চলেন অপেক্ষা করি। অপেক্ষা করতে করতে ভাবলাম কিছুক্ষণ ফ্লাইটটা ট্র্যাকিং করি, এটাও করা যায়। আপনারা যারা জানেন আর তারাও হয়তো বুঝে গেছেন কেমনে করতেছি। তো আমরা ফ্লাইট ট্র্যাকিং করতেছিলাম, মজাই লাগতেছিল। কিন্তু পরে জানতে পারি ভাইয়া আরো আগে বের হয়ে গিয়েছে, আমাদেরকে কল দিছে। আমরা তারপর ভাইয়ের সাথে দেখা করি। তো গাইস বদ্দা চলে আসছে। বদ্দা
অনেকদিন পর ভিডিওতে চলে আসছেন। ইনশাল্লাহ সামনে চলবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এখন রিল্যাক্স, কালকে পরশু থেকে ইনশাল্লাহ রেগুলার চলবে ইনশাল্লাহ ভিডিও ব্লগ চলবে। বদ্দা অনেকদিন বছর পর বদ্দা 3 বছর 3 বছর পর 3 বছর যাবত বদ্দাকে দেখা যায় নাই ভিডিওতে, আবার ব্যাক চলে আসছে। এখন ইনশাল্লাহ দেখা হবে, ইনশাল্লাহ রেগুলার হওয়ার চলবে। চেষ্টা করবো আমরা। বদ্দা সারা করে লেভেল দিব ঘোরাঘুরি করবো ইনশাল্লাহ হবে। গাইস। এরপর আমরা বাসায় ব্যাক করি, ক্লান্ত ছিলাম যার কারণে গাড়ি থেকে ঘুমিয়ে গেছিলাম, আর বদ্দাও অনেকক্ষণ জার্নি করে আসার কারণে আর ভিডিও টিডিও করা হয়নি। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।